কি দরকার ছিল এই সংবিধানের মধ্যে ঢুকানো? যে সংবিধান খালেদা জিয়া বললো যে সংবিধান ছুড়ে ফেলে দিবে, বিএনপি বাধ্য কেন? আপনারা ওই সময় আমরা ঢুকি নাই তো, আমাদের আগে তো ক্যান্টনমেন্টে গিয়ে বিএনপি জামাত দেন দরবার করে শেষ, ভাগাভাগি করে শেষ, যুবলীগ নেতা চুপ্পুর সাথে যাই বসে গেছে। আরে ভাই আমরা তো ওই সংবিধানকে ছুড়ে ফেলে দিছি, এটা তো 3 আগস্ট সরকার প্রধানের 2 দিন আগে এক দফা ঘোষণা দিয়ে দিছি, সংবিধান ভায়োলেশন করে দিছি। আপনারা কেন ওই সংবিধানটা আবার রাখতে গেলেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারি, আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নাই। অবশ্যই। আচ্ছা, আজকে আবার জামাত বলেছে যে আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে এবং কিছুক্ষণ আগে মানে সরকারের একজন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বলেছেন যে এই বিষয়টাই পুরো সিদ্ধান্তটাই নেবে প্রধান উপদেষ্টা। এখন বিষয়টা এই 3টা বিষয়কে কিভাবে মূল্যায়ন করবে? আপনাকে এখনো আর মাত্র কতদিন নির্বাচনে আছে? এই সরকার তো চাচ্ছে নির্বাচন কমিশন 3 মাস নির্বাচন। আপনি কি মনে করেন এই বিশাল একটি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকের এই স্পর্শকাতর বিষয়গুলোকে আপনি হুট করে জাতির সামনে এনে বিভাজন, অনৈক্য, দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করে আপনি দেশে যে অরাজকতা সৃষ্টি হবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন? আপনি কি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন? এটাকে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটি টালবাহানা করা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের কোটি কোটি মানুষ অপেক্ষা করছে এই সুষ্ঠু, এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন যে নির্বাচন, জাতীয় নির্বাচন ম্যান্ডেট করার জন্য যে আগ্রহ নিয়ে বসে রয়েছে, কর্মকাণ্ড চালাচ্ছে, এই দিকে জাতি তাকিয়ে রয়েছে। এই ফেব্রুয়ারি প্রথমার্ধের জাতীয় নির্বাচন, আপনি এর মধ্যে যদি আপনি এগুলো টানাস্ত্রা করেন, আপনি কোনোভাবে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে নতুন মাত্রায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এই সরকার আজকে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর 6 মাস পথ অতিক্রম করবে। পৃথিবীর কোনো দেশের ইতিহাসে নাই একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থেকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এসেছে। তাদের ব্যর্থতার পরিণতি আসছে। এই সরকার রিয়ালাইজেশন, উপলব্ধি থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন আয়োজন করছে। কারণ আজকের বাংলাদেশ যে সংকটে এসে দাঁড়িয়েছে, আপনাকে তো মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের যে গণতান্ত্রিক অধিকার, প্রতিনিধি নির্বাচন করার যে অধিকার, সেটাকে ফিরিয়ে যেতে হবে। আপনি একটা পলিটিক্যাল পার্টির জাজমেন্ট করবেন কিভাবে? আপনার জনগণ আপনাকে সমর্থনে আছে কি না আছে সেটা তো জাজ করবে ভোটের মাধ্যমে। জনগণই আপনাকে নির্ধারণ করবে। আপনি সেইটার পথে যাবেন না। আপনি টালবাহানা করে বিভিন্ন অজুহাত দেখে আপনি নির্বাচন বিলম্বিত করবেন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতটুকু সময় তাহলে? আচ্ছা, আমরা একটু শিশিরের কাছ থেকে শুনি। শিশির, আসলে কি এই সরকার চেষ্টা করছে যে নির্বাচনটা যাতে না হয়, মানে একেবারে মানে নির্বাচনের জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হচ্ছে সেভাবে উপস্থাপন করা হচ্ছে না? শামীম ভাইয়ের অভিযোগটি খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে একটা করতে এখন ওনারা বলছেন এই সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটি গণভোটের আয়োজন করছেন। যে গণভোট যেটা একটা নির্বাচন, সেটাও পরবর্তী 8টা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। দেখেন, আমরা এই অভিযোগটা বিএনপির প্রতিও করতে পারি যে বিএনপি নিজেই গণভোটকে বাধা দিয়ে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। কিরকম সেটা আপনি দেখেন, আমরা যখন সরকার পালিয়ে গেল, ফ্যাসিস্ট পালিয়ে গেল, তখন কিন্তু বিএনপিকে এবং অপরাবদ্ধ সব দলগুলোকে বাধাগ্রস্ত করছে। নির্বাচনের দিন গণভোট হোক, আমরা বললাম একটু ব্যাখ্যা করবেন। আমি একটু শুরু থেকে বলি, যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখন কিন্তু আমরা সকল দলগুলোর সাথে বসে আমরা বললাম যে আমরা একটা বিপ্লবী সরকার গঠন করি। বিএনপি বললো না। বললাম আমরা বিএনপি সরকার জাতীয় সরকার করি, তাতেও বললো বিএনপি না। যদি তৎকালীন আমরা একটা শুধু জাতীয় সরকার করতাম, তাহলে সরকার প্রতিষ্ঠা হওয়ার 6 মাসের মাথায় একটা ইলেকশন আমরা করতে পারতাম। এখন কারো কাছে দাবি জানানোর প্রয়োজন ছিল না। বিএনপিও তখন নিজে একটা ইলেকশন দিতে পারতো, আমরা সবাই একসাথে ইলেকশনটা দিতে পারতাম, কারণ তখন তো আমরা জাতীয় সরকার। কিন্তু বিএনপি কি করলো? জাতীয় সরকার রাজি হলো না। এখন বিএনপি সরকার তো রাজি হলো না, এখন নির্বাচন দাবি করে সে, এবং সে দাবি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। অথচ ওনারা যদি শুরু থেকে যদি জাতীয় সরকার, বিপ্লবী সরকার, আমি আপনাকে বলি বিএনপি এখন যে কাজটা করছেন, এখন বিএনপি যদি এই গণভোট আগে না করা হয় তাহলে তো আপনার কোনো কিছু লিগালাইজ হচ্ছে না। আমরা যেটা বললাম যে বিএনপি, আমরা যদি এখন বলি বিএনপি জাতীয় নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র শুরু থেকে করে আসছে। যদি জাতীয় সরকার হতো বা বিপ্লবী সরকার হতো, আমরা 6 মাসের মধ্যে ইলেকশন দিতে পারতাম। তার মানে 6 মাসের বাইরে বাকি যে সময়টুকু, লাভটা কি? এটা বিএনপির কারণে এই সময়গুলো কিল হয়েছে। বিএনপির লাভ, এই সময়টুকু অপচয় হয়েছে, আমাদের রাষ্ট্রের অনেক অর্থের অপচয় হয়েছে। এত বড় একটা উপদেষ্টা পরিষদ আমাদেরকে এখন পালতে হচ্ছে, বলতে বাধ্য হচ্ছে এদেরকে এখন আমাদের। এখন
না আমাদের সরকার কেন, ওটা বিএনপি তো এই সরকারের অনুমোদন দিয়েছে। আমরা তো চাইছি জাতীয় সরকার, বিপ্লবী সরকার, কোনোটা তো বিএনপি হইতে দেয় নাই, তার মানে এটা বিএনপি সরকার। বলতে পারে না আমাদের ছাত্র প্রতিনিধি 2 জন আছে, সেটাও বিএনপির কনসার্নে হয়েছে, বিএনপির সম্মতি দেওয়ার কারণে ওনারা 2 জন গেছে, ওনারাও অনেকগুলো নাম দিয়েছে, বেশিরভাগ নাম তো বিএনপি থেকে দেয়া উপদেষ্টা পরিষদ। না না এটা আমি শেষ করি, শামীম ভাই আপনার ফ্লোরের সময় বলেন। আর এখন যে জিনিসটা বিএনপি এখন সনদে স্বাক্ষর করার পরে বলছে তারা ইলেকশনের দিন ছাড়া অন্য কোনো দিন গণভোট মানবেন না। আচ্ছা আপনি আবার বলেন, ইলেকশনে একটা হচ্ছে শুধু ক্ষমতা হস্তান্তরের জন্য একটা ইলেকশন, তাই তো? এটা দলীয় ইন্টারেস্ট বেশি থাকে। আর জুলাই সনদটা কি শুধু ক্ষমতা হস্তান্তরের জন্য? এটা তো নেশনের স্বার্থ রক্ষা করবে, স্টেটের স্বার্থ রক্ষা করবে। আপনার এমন কিছু ভোটাররা আছে যারা ভোট দিবেন না, হয়তো 70%, 80% ভোট দিবেন, বাকি 20% ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে আসবেন না, ভোট দিবেন না, যে কোনো কারণে হোক দিবেন না। আপনি কিন্তু তাদেরও স্বার্থ রক্ষা করতে হবে এজ এ রাষ্ট্র হিসাবে। রাষ্ট্র যদি ভোট সে নাও দেয়, রাষ্ট্র ওই দিনে ভোট নাও দেয়, তার স্বার্থটাও কিন্তু রাষ্ট্র অক্ষুণ্ণ রাখতে হবে, দেখতে হবে। তো পুরো জাতির স্বার্থ সংরক্ষণের জন্য কিন্তু আমাদের জুলাই চার্টার, সেটা শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের জন্য না। এটা বিএনপি কেন জানি এই ইচ্ছা করেই, আমার তো মনে হয় ইচ্ছা করে এটা তাৎপর্য বুঝছে না। আপনার কাছে কি মনে হয়, যে একটু ব্যাখ্যা দেবেন, একটু আপনি কি মনে করেন যে আমার কাছে মনে হয় নির্বাচনের দিন গণভোটটা হলে সমস্যা কি? আর মানে আপনারা যেভাবে যাচ্ছেন যে আগে আপনি যদি একটি জাতীয় ইলেকশনের জন্য, আমরা তো দলগতভাবে আমরা বলেছি যে নির্বাচন দিন যদি গণভোট হয় এবং যদি নভেম্বরে হয় আমাদের কোনো সমস্যা নাই আমাদের এনসিপির, কিন্তু আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিব যে নির্বাচন আগেই হোক। নির্বাচন আগে হলে যে জিনিসটা হয় যে জনগণ আসলে কি জন্য হানা ভোটটা দিচ্ছে তার একটা বুঝ হয়, এবং জনগণ তার জিনিসগুলো অধিকারগুলো সে যদি কোনো কারণে না ভোট পাস করে আবার হবে না, আবার কেন হবে না ভোট পাস? না আপনার তো এরকম পৃথিবীর এরকম বহু দেশে আছে, চিলিতে জনগণ এরকম সাংবিধানিক অনেক আদেশ গণভোট দেওয়া হয়েছে, ফেল করছে, দ্বিতীয়বার আবার দিয়েছে, আবারও ফেল করছে, পরে গিয়ে জনগণ এটাকে অ্যাপ্রুভ করে নিচ্ছে। জনগণের ওই স্বাধীনতা রয়েছে। আমি আপনাকে যদি মানে এই জুলাই সনদ কি তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তী সরকারের একটা আইনি ভিত্তি? আমরা মনে করি যে সাংবিধানিক জটিলতাটা বিএনপির কারণে সৃষ্টি হয়েছে, যার কারণে হোক, আমি এটার জন্য দায়ী বিএনপি। যদি এখন আইনি ভিত্তি তো এখন আমাদেরকে খুঁজতে হচ্ছে। কেন? আমরা করেছি ভাই একটা বিপ্লব, আমরা করেছি এই সংবিধান ভায়োলেশন করে, 3 আগস্ট এই সংবিধানকে অস্বীকার করে আমরা রাজপথে বিপ্লব করেছি। বিএনপির দরকার ছিল সংবিধানের মধ্যে আমাদেরকে ঢুকানোর, কি দরকার ছিল এই সংবিধানের মধ্যে ঢুকানো? যে সংবিধান খালেদা জিয়া বললো যে সংবিধান ছুড়ে ফেলে দিবে, বিএনপি বাধ্য কেন? আপনারা ওই সময় আমরা ঢুকি নাই তো, আমাদের আগে তো ক্যান্টনমেন্টে গিয়ে বিএনপি জামাত দেন দরবার করে শেষ, ভাগাভাগি করে শেষ, যুবলীগটা তো চুপুর সাথে যাই বসে গেছে। আরে ভাই আমরা তো ওই সংবিধানকে ছুড়ে ফেলে দিছি, এটা তো 3 আগস্ট সরকার প্রধানে 2 দিন আগে এক দফা ঘোষণা দিয়ে দিছি, সংবিধান ভায়োলেশন করে দিছি। আপনারা কেন ওই সংবিধানটা আবার রাখতে গেলেন? এখন সাংবিধানিক মার পেছে নিজে। আচ্ছা শামীম ভাই একটু বলবেন। শামীম ভাই এই সংবিধান তো গত 17 বছর শেষ করে দাঁড়ান, আমরা করলাম বিপ্লব, বিএনপি কি করলো? সংবিধানের ভিতরে ঢুকাইয়া বললো এটা বিপ্লব হয় নাই, এটি একটি অভ্যুত্থান। কয়দিন পরে বলে আবার বলে এটি একটি ছাত্র আন্দোলন। মাঝে মাঝে মানে বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট উনি বলেন না, উনি আবার সাচ্চা জাতীয়তাবাদী লোক, কিছু আওয়ামী লীগ থেকে আসা নব্য বিএনপি বা ফ্যামিলি গণনা আওয়ামী লীগ গণনা কিছু বিএনপির লোকেরা তো এটা বলতে চান না এটা জুলাই আন্দোলন, পারে না এটা বলতে, এটা একটা ষড়যন্ত্র। মানে উনি, আমি নামগুলো বললাম না, মেটিকুলাস ডিজাইন, হ্যাঁ মেটিকুলাস ডিজাইন একদম আওয়ামী লীগের শুরু বলতেছে। তো আমরা করলাম বিপ্লব ভাই, আপনি এটা জোর করে অভ্যুত্থান বাড়াচ্ছেন, আন্দোলন বাড়াচ্ছেন। মাঝে মাঝে আপনার দলে কিছু আওয়ামী লীগ গণনার লোক এটাকে মানে দুর্বৃত্তদের মানে একটা আন্দোলন হিসেবে দিচ্ছে।